হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস আড্ডা 24/7 রেলওয়ে এবং পুলিশ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। 2024 সালে রিসেন্টলি কারা নোবেল পুরস্কার পাবেন সেই নাম ঘোষণা করে দেওয়া হয়েছে, তো তাদের নাম আমি জানিয়ে দেব এবং তারা কোন কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পাচ্ছেন, কি বিষয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কার পাচ্ছেন, সেই সমস্ত কিছু এই ভিডিও থেকে জানতে পারবে। এবং পুরো নোবেল প্রাইজ নিয়ে, পুরো নোবেল প্রাইজ সংক্রান্ত যা যা কোশ্চেন আসতে পারে পরীক্ষাতে, সেই কোশ্চেনগুলোকে নিয়েও কিন্তু আমি আলোচনা করব। এবং এই যে সুন্দর তোমরা পিডিএফ দেখতে পাচ্ছ, এই পিডিএফ তোমরা কোথায় পাবে সেটা নিয়েও কিন্তু আমি আলোচনা করব। ঠিক আছে, তাহলে দেখে নাও নোবেল পুরস্কার। এই নোবেল পুরস্কার প্রথমে কোন কোন বিভাগে দেয়া হতো? তো চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি। দেখো, নোবেল পুরস্কার দেয়া হয় 6টা বিভাগে। কি কি বিভাগে? একটা চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি। আরও একটা বিভাগে নোবেল পুরস্কার দেয়া হয় অর্থনীতিতে। ঠিক আছে, তো অর্থনীতিতে কিন্তু প্রথমে নোবেল পুরস্কার দেয়া হতো না, পরে অর্থনীতিতেও নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে। ওকে, তো দেখো, প্রথমে দেয়া হতো নোবেল পুরস্কার চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তিতে। উল্লেখযোগ্য অবদান রাখার জন্য এই নোবেল পুরস্কার, অ্যালফ্রেড নোবেলের নামে যে পুরস্কার, অ্যালফ্রেড নোবেলের রেখে যাওয়ার টাকা থেকে যে পুরস্কারটা দেয়া হয়, সেই নোবেল পুরস্কারটা দেয়া হতো। ঠিক আছে, তো এই পুরস্কারগুলি চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হতো সুইডেনের বিজ্ঞানী অ্যালফ্রেড নোবেলের নামে। তার রেখে যাওয়া অর্থ যেটা রাখা আছে, যে অর্থটা, সেই অর্থের সুদ থেকে এই নোবেল পুরস্কারটা দেয়া হয়। ঠিক আছে, তো এই যে অ্যালফ্রেড নোবেল, ইনি হচ্ছেন সুইডিশের একজন শিল্পপতি এবং ইনি হচ্ছেন ডিনামাইটের আবিষ্কর্তা। ঠিক আছে, ডিনামাইটের উদ্ভাবক হচ্ছে এই অ্যালফ্রেড নোবেল। এই অ্যালফ্রেড নোবেলের নোবেল নামটা অনুসারে নোবেল পুরস্কার দেওয়া হয়। তো নোবেলের মৃত্যুর 5 বছর পর 1901 সালে, 1899 সালে নোবেলের মৃত্যু হয় অ্যালফ্রেড নোবেলের। তো অ্যালফ্রেড নোবেল এই বিজ্ঞানীর মৃত্যুর পর, তার 5 বছর পর থেকে, মৃত্যুর 5 বছর পর থেকে 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে। তাহলে বোঝা গেল। এবার দেখো, নেক্সট আমরা চলে আসি। নেক্সট দেখো, প্রথমে দেখো 5টি শাখাতে নোবেল পুরস্কার দেওয়া হতো, তোমাদের প্রথমে বললাম। তো 5টি শাখার প্রতিটি পুরস্কারের মূল্য হচ্ছে 9 লাখ মার্কিন ডলার। প্রতি বছর কত তারিখে এই নোবেল পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয় নোবেল প্রাইজ যারা পাচ্ছে তাদের হাতে, প্রাপকদের হাতে? তো প্রতি বছর ডিসেম্বরের 10 তারিখ বিজয়ীর হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। এই সময় তাদের একটি সনদ ও একটি স্বর্ণপদকও দেওয়া হয়। 1896 সালের 10ই ডিসেম্বর অ্যালফ্রেড নোবেল মারা যান। ঠিক আছে, 1896 সালের 10ই ডিসেম্বর অ্যালফ্রেড নোবেল মারা যান এবং প্রতি বছর ডিসেম্বরের 10 তারিখে বিজয়ীর হাতে এই নোবেল পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। ঠিক আছে, এইবার দেখো, প্রথমে বললাম যেটা 5টি শাখাতে নোবেল পুরস্কার দেয়া হতো, পরে অর্থনীতি এই শাখাটাকেও কিন্তু অ্যাড করা হয়েছে। ঠিক আছে, এবার দেখো, শুরুতে 5টি শাখায় নোবেল পুরস্কার দেয়া হতো, পরে এর সঙ্গে যুক্ত হয়েছে অর্থনীতি, যার আনুষ্ঠানিক নাম ব্যাংক অফ সুইডেন প্রাইজ। ঠিক আছে, তো 1968 সাল থেকে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক অ্যালফ্রেড নোবেলের অর্থনৈতিক বিজ্ঞানে অর্থনৈতিক শাখাতেও অবদান রাখার জন্য, কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে। ওকে, তাহলে মোট 6টা বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয়: চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি এবং তার সাথে অর্থনীতি। অ্যালফ্রেড নোবেলের নাম অনুসারে এই অ্যালফ্রেড নোবেল হচ্ছে সুইডিশের একজন শিল্পপতি এবং উনি হচ্ছেন একজন বিজ্ঞানী। উনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন। অ্যালফ্রেড নোবেলের মৃত্যুর 5 বছর পর থেকে 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। ক্লিয়ার? বোঝা গেল। এইবার দেখো, নেক্সট আমরা চলে আসি। নেক্সট হচ্ছে, দেখো, নোবেলের সমস্ত পুরস্কার দেওয়া হয় সুইডেনে, কিন্তু যে শান্তি পুরস্কার, শান্তিতেও নোবেল পুরস্কার দেওয়া হয়। তো এই শান্তিতে পুরস্কারটা দেওয়া হয় নরওয়েতে। ঠিক আছে, এবার অ্যালফ্রেড নোবেলের ইচ্ছাতেই এমনটা করা হয়, এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। এবং অ্যালফ্রেড নোবেল যখন বেঁচে ছিলেন তখন নরওয়ে ও সুইডেন একটি ইউনিয়নের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। ওকে, আচ্ছা, এইবার দেখো, যেটা আমি বলবো যে 2024-এ যারা যারা নোবেল পেলেন তাদের নাম তো বলবো, এবং তারা কি বিষয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন সেটা তো আমি তোমাদেরকে জানাবোই। কিন্তু তার আগে তোমাদের জানিয়ে দিই, আমাদের যারা ভারতীয়, আমাদের দেশের যারা নাগরিক, ভারতীয়রা কারা কারা নোবেল পুরস্কার পেয়েছে। তো দেখো, প্রথম
নোবেল পুরস্কার পেয়েছেন কে? প্রথম পেয়েছেন ভারতের মধ্যে নোবেল পুরস্কার পেয়েছেন সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে? 1930 সালে। ঠিক আছে, সং অফ অফারিংস এই কাব্যগ্রন্থ লেখার জন্য, যেটা বাংলায় বলা হয় গীতাঞ্জলি। তো রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে 1913 সালে নোবেল পুরস্কার পান। সিভি রমন, বিজ্ঞানী সিভি রমন, তার রমন এফেক্টের জন্য পদার্থবিদ্যাতে 1930 সালে নোবেল পুরস্কার পান। এরপরে দেখো হরগোবিন্দ খুরানা মেডিসিনের জন্য 1968 নোবেল পুরস্কার পান। মাদার টেরেসা, ইনি শান্তিতে 1979 নোবেল পুরস্কার পেয়েছেন। সুব্রহ্মণ্যম চন্দ্রশেখর, ইনি পদার্থবিদ্যায় 1983 সালে নোবেল পুরস্কার পান। অমর্ত্য সেন, ইনি একজন বাঙালি অর্থনীতিবিদ। অমর্ত্য সেন অর্থনীতিতে 1998 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ভেঙ্কট রমন রামকৃষ্ণন, ইনি রসায়নে 2009 নোবেল পুরস্কার পান। কৈলাস সত্যার্থী, ইনি শান্তিতে 2014 সালে নোবেল পুরস্কার পান। এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, ইনি হচ্ছেন একজন বাঙালি অর্থনীতিবিদ। ইনি 2019 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, এইবার দেখো যেটা বলার বিষয় সেটা হচ্ছে এই ক্লাসের যে পিডিএফটা, সেই পিডিএফটা তুমি যদি পেতে চাও তুমি কি করবে? তোমাকে আমি একটা নাম্বার বলে দিচ্ছি, ওই নাম্বারে তুমি একটা হাই লিখে পাঠাবে, তোমার কাছে পিডিএফ চলে যাবে। কি নাম্বার বলে দিচ্ছি? 81 59 91 66 85। 81 59 91 66 85 এই নাম্বারে তুমি একটা হাই লিখে পাঠাবে, তোমার কাছে একটা গ্রুপের লিঙ্ক চলে যাবে, ওই গ্রুপে আমি পিডিএফ দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, যদি কোনো গ্রুপে যুক্ত থাকো, আমার কোনো গ্রুপে যুক্ত থাকো, তাহলে তোমাকে আর এই গ্রুপে যুক্ত হওয়ার দরকার নেই। তো অন্যান্য গ্রুপগুলোতেও আমি পিডিএফ প্রোভাইড করে দেবো, এই গ্রুপটাতেও যেরকম পিডিএফ প্রোভাইড করছি। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো, এরপরে 2024 সালে যে 2024 সালে যে নোবেল পুরস্কার দেয়া হবে, সেই নোবেল পুরস্কার কারা কারা পাচ্ছেন, কোন বিভাগে কারা পুরস্কার পাচ্ছেন, সেইগুলো একটু জেনে নিতে হবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমাদের খুব ইম্পর্টেন্ট, স্ট্র্যাটেজিকের জন্য ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছেন জাপানি সংগঠন নিহন হিরানকিও। শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছেন কোন বিভাগে অবদান রাখার জন্য? পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব অর্জনের প্রচেষ্টা, পরমাণু অস্ত্রমুক্ত দেশ বিশ্বকে গড়ে তোলার জন্য, পরমাণু অস্ত্রমুক্ত বিশ্বকে গড়ে তোলার জন্য নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে শান্তিতে। আচ্ছা, সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং। তিনি মানুষের জীবনে দুঃখ কষ্টকে একটা কাব্যিকভাবে রূপায়ণ করেছেন সাহিত্য রচনা করার জন্য, মানুষের দুঃখ কষ্ট নিয়ে। দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং, ইনি নোবেল পুরস্কার পাচ্ছেন। অর্থনীতিতে নোবেল পুরস্কার পাচ্ছেন 3 জন। দেখো, আমেরিকান এবং তুর্কি অর্থনীতিবিদ ড্যারেন অ্যাসামগ্লু, ব্রিটিশ আমেরিকান অর্থনীতিবিদ সাইমন জনসন ও জেমস এ রবিনসন, এনারা 3 জন অর্থনীতিতে নোবেল পুরস্কার পাচ্ছেন। কিভাবে প্রতিষ্ঠানগুলি গঠিত হয় এবং প্রতিষ্ঠানগুলো সমৃদ্ধিতে কিভাবে প্রভাবিত করে, এই বিষয়ে অর্থনীতিতে গবেষণার জন্য এনারা নোবেল পুরস্কার পাচ্ছেন। এই নামগুলো তোমাদের একটু জেনে নিতে হবে। আচ্ছা, চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পাচ্ছেন দেখো মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোজ এবং গ্যারি রুফকিন, এনারা চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পাচ্ছেন। কিসের ওপর অবদান রাখার জন্য চিকিৎসা ক্ষেত্রে? দেখো, মাইক্রো আরএনএ আবিষ্কার এবং পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে তার ভূমিকা নিয়ে আলোচনার জন্য, গবেষণার জন্য এই 2 জন মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোজ এবং গ্যারি রুফকিন, এনারা চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পাচ্ছেন। আচ্ছা, নেক্সট দেখো পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাচ্ছেন মার্কিন বিজ্ঞানী জন হোপফিল্ড ও ব্রিটিশ ক্যানাডিয়ান বিজ্ঞানী জিওফ্রে হিন্টন। এনারা কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক সহ মেশিন লার্নিং এর মৌলিক আবিষ্কারের জন্য এনারা হচ্ছে নোবেল পুরস্কার পাচ্ছেন। এবং রসায়নে নোবেল পুরস্কার পাচ্ছেন মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকার, জন এম জাম্পার এবং ব্রিটিশ বিজ্ঞানী ড্যামিস হ্যাসাবিস। কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইন এবং প্রোটিন স্ট্রাকচার প্রোডাকশন নিয়ে গবেষণার জন্য রসায়নে এনারা নোবেল পুরস্কার পাচ্ছেন। ঠিক আছে, তো এই যে নামগুলো আমি বললাম, এই নামগুলোকে একটু তোমাদের বারবার একটু চোখ বুলিয়ে নিতে হবে। ঠিক আছে, যাতে কোশ্চেন যদি চলে আসে, কোশ্চেন দেখার সঙ্গে সঙ্গেই যেন তুমি অ্যান্সার দিয়ে দিতে পারো, কারণ ভেরি ইম্পর্টেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, স্ট্র্যাটেজিকের জন্যও ইম্পর্টেন্ট। ওকে, তাহলে বুঝিয়ে দিলাম।
চলো তাহলে একদম প্রথম থেকে একবার তোমাদের রিভিশন করিয়ে দিই। দেখো, প্রথমে 5টি শাখাতে নোবেল পুরস্কার দেওয়া হতো, চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি। পরে 1968 থেকে তোমার অর্থনীতিতেও নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। ঠিক আছে, আলফ্রেড নোবেল, এই আলফ্রেড নোবেল ইনি হচ্ছে ডিনামাইটের উদ্ভাবক। এনার মৃত্যুর 5 বছর পর থেকে 1901 সাল থেকে তার রেখে যাওয়া অর্থের সুদ থেকে এই পুরস্কারটা দেয়া হয়। এবং তার নাম যেহেতু আলফ্রেড নোবেল, তো তার সারনেম অনুযায়ী, নোবেল অনুযায়ী নোবেল পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, কারা কারা নোবেল পুরস্কার পেয়েছিলেন বলেই দিলাম। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে, সিভি রমন পদার্থবিদ্যায়, হরগোবিন্দ খুরানা মেডিসিনে, শান্তিতে 2বার নোবেল পুরস্কার পেয়েছেন 2জন ভারতীয়, মাদার টেরেসা এবং কৈলাস সত্যার্থী। রসায়নে 1জন নোবেল পুরস্কার পেয়েছেন, ভেঙ্কট রামন রামকৃষ্ণন। এবং অর্থনীতিতে যে 2জন নোবেল পুরস্কার পেয়েছেন সেই 2জনই কিন্তু বাঙালি অর্থনীতিবিদ, অমর্ত্য সেন এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এনারা 2জন নোবেল পুরস্কার পেয়েছেন। ওকে, তাহলে আজকের এতটাই অবধি ক্লাস। এইবার দেখো, যেটা আমি বলবো যে আমার স্মার্ট স্টাডি এই ব্যাচটা কিন্তু 18ই অক্টোবর থেকে শুরু হয়ে গেছে। মাত্র 2টো ক্লাস হয়েছে, 25-26 তারিখের পর থেকে আবার কন্টিনিউ ক্লাস শুরু হবে। তো কিভাবে তুমি এফোর্টলেসলি 8 থেকে 10 ঘন্টা পড়াশুনো করবে সেই বিষয়ে কিন্তু আমি এই স্মার্ট স্টাডি এই ব্যাচে আলোচনা করেছি। তো তোমরা যারা এই ব্যাচটা এখনো নাওনি, প্রত্যেকে নিয়ে নাও। 288 টাকায় এই ব্যাচটা তুমি পারচেস করতে পারবে। যারা অলরেডি পারচেস করেছো তারা জানো কত ইম্পর্টেন্ট এই ব্যাচটা, এবং অনেক খুব সুন্দর তোমাদের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছি। 2টো ক্লাস করে তোমরা বলছো যে হ্যাঁ, সত্যিই তোমাদের খুব হেল্প হচ্ছে জীবনে এগিয়ে যাওয়ার জন্য, নিজেকে আরো সুন্দর করে গড়ে তোলার জন্য। ঠিক আছে, তো দেখো, পড়াশুনো কম সময়ে বেশি পড়াকে আয়ত্তের মধ্যে নিয়ে আসা, কিভাবে তুমি পড়াশুনো করবে, কিভাবে তুমি এফোর্টলেসলি স্টাডি করবে, এগুলোও কিন্তু শেখা জানা, এটা একটা স্কিল। তো সেই স্কিলটা তুমি যদি একবার শিখে নিতে পারো, অনায়াসে এফোর্টলেসলি 8 থেকে 10 ঘন্টা করে পড়াশুনো করতে পারবে, এবং তুমি সেটা প্রতিদিন কনসিস্টেন্সিটাকে বজায় রেখে পড়াশুনো করতে পারবে। ঠিক আছে, তো স্মার্ট স্টাডি ব্যাচটা ভেরি হেল্পফুল। তোমরা যারা যারা পারচেস করোনি, পারচেস করে নিও। 2টো ক্লাস হয়েছে, 2টো ক্লাস রেকর্ড দেখে নিও। আমি প্রত্যেকটা ক্লাসের পরে একটা করে হোমওয়ার্ক দেবো। সেই হোমওয়ার্ক যদি তুমি ঠিকমতো করে নিতে পারো, দেখবে খুব সুন্দরভাবে নভেম্বরের 2nd উইক থেকে আস্তে আস্তে তুমি দিনে 6 থেকে 7 ঘন্টা করে পড়াশুনো করতে পারছো। আস্তে আস্তে টাইমটা ইনক্রিজ করে 8 থেকে 10 ঘন্টা হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে টাটা। ভালো লাগলো তোমাদের নিশ্চয়ই। যদি এই ক্লাসের পিডিএফ পেতে চাও, তার জন্য কি করবে, 81 59 91 66 85 এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাবে। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধু বান্ধবীদের শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, বেস্ট অফ লাক।